তো পিছনে যে দেখছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 100 টাকা ফরেনারদের জন্য। তো কি অবস্থা সবাই কিরকম ভিডিওগুলো দেখতেছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর এখন আমি যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আজকে পয়লা বৈশাখের দিন। ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ আছে না চালু আছে আমি আসলে সঠিক জানি না। দেখলাম অনলাইনে চালু আছে, কিন্তু কেউ বললো না বন্ধ আছে। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আউটগ্রাম রোড, মানে এই যে ফাঁকা ফাঁকা মাঠ আছে অনেকগুলো এই জায়গায়, কিন্তু আমি তো আসলে ওইভাবে কিছু চিনি না। এই দেখেন কত সুন্দর পরিবেশ, কলকাতার ভিতরে বেশ ফাঁকা মাঠ। এখানে হচ্ছে অনেক মানুষজন আর কি ক্রিকেট খেলতেছে। ক্রিকেট প্র্যাকটিস চলতেছে মনে হয় এইখানে। হ্যাঁ, এই যে নেট লাগানো আছে। এই জায়গাটার নাম হচ্ছে ঘরের মাঠ না ঘেরের মাঠ কি জানি। আর এই পাশে সম্ভবত হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল পড়বে। তো আমরা আস্তে ধীরে সামনের দিকে আগাইতে থাকি। কলকাতার টেম্পারেচার মনে হয় একটু বেড়ে গেছে আজকে। এখানে জানি প্রচুর গরম পড়ছে। এত গরম বাংলাদেশেও এত গরম নাই। গতকালকে বাংলাদেশে ভালো গরম ছিল, কিন্তু আজকে একটু বেশ ভালো রকম গরম। আর এটা কিসের বিল্ডিং আমি তো এটার নাম জানি। কলকাতা ময়দানের পাশেই কি সুন্দর লম্বা চিকন একটা বিল্ডিং, কিসের এটা? বিশাল ময়দান। মানুষ হচ্ছে বিকালবেলা এখানে এসে খেলাধুলা করে। এইখানে ঈদের নামাজ হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু নাম যেহেতু ময়দান হওয়ার কথা। বিশাল, এত রোদ। আমাদের যাইতে হবে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে, সেটা হচ্ছে এই সামনের দিকে। তো দেখি কতক্ষণ লাগে যাইতে। তো ফাইনালি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকলাম। লিগ্যাল ওয়েতে বাংলাদেশি ফরেনারদের জন্য 100 টাকা টিকিট, যদিও বা অনেকে 50 টাকা দিয়ে প্রবেশ করে। তো 50 টাকার টিকিটও আছে, সেটা আমাদেরকে দিবে না, বাংলাদেশিদের জন্য। আর এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আসুন ভিক্টোরিয়াতে প্রবেশ করার সাথে সাথে আমরা ভিক্টোরিয়া সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞীও বটে। 1901 সালে 94 বছর বয়সে মহারানী ভিক্টোরিয়া মারা যায়। আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরি করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলেও, যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামে সেই সৌধের নামও রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। রানীর স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয়েছিল কিন্তু আসলে 1901 সালে। প্রায় 5 বছর সময় লেগেছিল নকশা তৈরিতে। এরপর 1906 সালে শুরু হয় স্মৃতিসৌধ নির্মাণের কাজ। স্মৃতিসৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চম রাজা জর্জ। অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় 4 বছর পর, অর্থাৎ 1910 সালে। নির্মাণ কাজ শেষ হতে প্রায় সময় লেগে যায় 11 বছর। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় 1921 সালে। এর নকশা তৈরি করেছিলেন অবশ্য স্যার উইলিয়াম এমারসন। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়ায় আছি এখন। আর এখন আমরা যাব হচ্ছে ভিতরের দিকে। ভিতরে আসলে কি কি আছে সেটা দেখার জন্য, যেহেতু হাতে যথেষ্ট সময় আছে তাই দেরি করা যাবে না। আমরা ভিতরের দিকে যাই, গিয়ে দেখি ভিতরে কি কি আছে। ভিতরে ঢোকার মানুষের বেশ ভালো লম্বা লাইন দেখা যায়। এখানে আবার চমৎকার, ভিতরে এসি দেওয়া, এয়ার কন্ডিশন করা আছে।
ভিক্টোরিয়ার ভিতরে ঘুরতে ঘুরতে আসুন জেনে নেই আরও কিছু তথ্য। তাজমহলের অনুসরণেই মাকড়া নামে শ্বেত পাথরের ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ তৈরি করা হয়। পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। বিশাল আকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশাল আকারের গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই স্মৃতিসৌধের ভিতরে রয়েছে পুরানা দিনের অর্থাৎ ব্রিটিশ শাসনামলের অনেক ধরনের অস্ত্র, পেইন্টিং সহ বিভিন্ন রকমের স্মৃতিবিজড়িত জিনিস। এমনকি ভারতের স্বাধীনতা যুদ্ধেরও সেই সময়কার অনেক কিছু রয়েছে এখানে। দেখতে থাকুন ভিক্টোরিয়ার ভিতরের পার্ট। দর্শক, আপনারা জানেন কি ভিক্টোরিয়ার যে জমিতে অবস্থিত সেই জমিটি কোথাকার? যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে একসময় সেটা ছিল প্রেসিডেন্সি জেলখানার জমি। প্রধানত রাজনৈতিক বন্দীদেরই এই জেলখানায় রাখা হতো। তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই সময় এই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত হয় এবং আলিপুরে এখনও সেই জেলখানাটি রয়ে গেছে। এই পার্টও শেষ মোটামুটি। আসলে পুরানো দিনের কিছু জিনিস রেখে দিচ্ছে এই জায়গাগুলোতে, যেটা আপনারা চাইলে দেখিয়ে নিতে পারেন। নেটে সার্চ করলে ছবিগুলো পাওয়া যাবে। এবার দেখি নেক্সট ভারতের লাস্ট পার্টে কি আছে পিছন সাইডে।
কালের গর্ভে হারিয়ে যাওয়া গাছগুলোর মানে অস্তিত্ব এখনো টিকে আছে। এই গাছগুলোর নাম আমার জানা নাই, তবে দেখেন অনেক পুরোনো গাছ, শতবর্ষী এইসব গাছ এখনো টিকে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছন সাইডে। এটাও কিন্তু একটা দেখার বিষয়। আর এই হলো আমাদের ভিক্টোরিয়া ভাই। তো পিছনে যে দেখছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 100 টাকা ফরেনারদের জন্য, আর 30 টাকার টিকিট আছে, আর হচ্ছে 50 টাকার টিকিট আছে। তো এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চলেন এখান থেকে বের হয়ে নেক্সট স্পটে আমরা যাই। সেন্ট পল সিটাডেল চার্চ, সেন্ট পল চার্চ সংলগ্ন। এটার টিকিট হচ্ছে মাত্র 10 টাকা। দেখ এক জায়গায় তো ফায়দা হইলো। এটাও বেশ পুরানো একটা জিনিস, যেটা আপনারা চাইলে দেখতে আসতে পারেন। ভিতরে ঢুকবো না, যেহেতু এটা খ্রিস্টানদের চার্চ। বেশ সুন্দর দেখার জন্য। আপনারা যারা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসবেন তারা কিন্তু এখানে আসতে পারেন মাত্র 10 টাকার বিনিময়ে। একটু হেঁটে আসতে হবে 10 মিনিট কষ্ট করে। টিকিট যখন কাটলাম তখন একটু ভিতরের দিকে ঘুরে আসি, ভিতরের কি হাল। এর ভিতরে আসলে কিছুই নাই, আমি তেমন কিছু বুঝিও না এগুলার খ্রিস্টানদের। তো ভিতরে দেখলাম একটা হল রুম, ওই যে সিনেমা যেগুলো দেখি বিয়ে শাদী হয় ওইরকম, কিন্তু ছবি তোলা নিষেধ, তাই কাউকে দেখাতে পারলাম না। কিন্তু আপনারা 10 টাকা খরচ করে অ্যাটলিস্ট বিল্ডিংয়ের বাইরের পার্টটা দেখতে আসতে পারেন। এটা বেশ সুন্দর, মাত্র 10 টাকা, এই জন্যে আমি আসলাম। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো প্লেসে। মাটির বাড়ির চা কলকাতায় এসে প্রথমবার। না ওই মজা নাই, কন্ডেন্স মিল্কের চা হ্যাঁ মজা নেই। ভাবলাম এই চা খেতে মনে মজা হবে, তা মোটেও মজা না। কন্ডেন্স মিল্কের চা মাটির বাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা? যাই হোক, চা তারপর ওটা টেস্ট করা তো হইলো। কলকাতায় এসে কলকাতার চা তো বেশি ভালো লাগবে না।